যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার শীর্ষে ছিলেন ততদিন কোনো শুকনো পাতা বাঁদিক থেকে ডান দিকে 1 ইঞ্চি যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর এড়িয়ে বা ওনার অজ্ঞাতসারে। যা হয়েছে ওনার অনুমতিতে হয়েছে, ওনার সম্মতিতে হয়েছে, অথবা ওনার জ্ঞাতসারে হয়েছে। অতএব এই প্রত্যেকটি কেসে কোনো না কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জড়িত। অভিষেকের বাড়িতে বুলডোজার চললো, এবার মমতার পালা। তাহলে কি এবার গ্রেফতার হবেন মমতা? মমতাকে গ্রেফতার করলেও কিসের অভিযোগে গ্রেফতার করতে পারে তাকে? মমতা তৃণমূলের শীর্ষ নেত্রী, তাকেই গ্রেফতার করা হলে দল চালাবে কে? এদিকে মমতা কোর্টে আইনজীবী হয়ে নিজের কেস নিজে লড়তে গেছেন। ওনার কি আইনজীবীর লাইসেন্স আছে, নাকি লাইসেন্স ছাড়াই কেস লড়েছেন তিনি? যদি তাই হয় তবে বিনা লাইসেন্সে কোর্টে লড়ার অপরাধে কি তাকে জেলবন্দি করা হতে পারে? তবে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো লিখিত প্রমাণ আসেনি বলেই খবর। মমতার জেল যাওয়ার প্রসঙ্গে কি বক্তব্য রাখলেন রাজনৈতিক বিশ্লেষক প্রসেনজিৎ বক্সী, তা শুনে নিন। কোন কেসে আপনার মনে হয় মমতা ব্যানার্জি গ্রেফতার হওয়ার আশঙ্কা আছে? না না, এরকম কোনো কথা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ এটা পুরোটাই আইনি বিষয়। গ্রেপ্তার হওয়ার মতো মানে মানে কিছু কিছু সময় না একটা এমন পরিস্থিতি আসে, যেমন ধরো শিক্ষকদের ক্ষেত্রে সুপার নিউমারারি বলে যে অতিরিক্ত আসন বাড়ানো হয়েছিল বেআইনি ভাবে শিক্ষক নিয়োগের জন্য। সেই কেসটা এমন একটা জায়গায় পৌঁছে গেছিল যে মুহূর্তের মধ্যে ক্যাবিনেট ভেঙে গিয়ে মমতা ব্যানার্জি গ্রেপ্তার হয়ে যাবে। তো আদালত এবং আইন বিষয়টা এমন না, কোথায় কোনটা গিয়ে দাঁড়াবে আর কোথায় কোনটা গিয়ে দাঁড়াবে না জানি না। মমতা ব্যানার্জি এত কিছু বেআইনি কাজ করেছেন, যা খুশি তাই হতে পারে। শেষে দেখা গেল একটা পিঁপড়ে মারার অভিযোগে গ্রেপ্তার হয়ে গেছেন, এবং তারপরে ঘুরতে 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 একটা বাঘ মারার জায়গায় পৌঁছে গেছে পুরো বিষয়টা। এরকমও হতে পারে, কিন্তু মানে এইভাবে বলাটা উচিত নয় বা সম্ভব নয়। আফটার অল তিনি একজন পূর্বতন মুখ্যমন্ত্রী। তিনটে ঘটনা জিজ্ঞেস করুন প্রসেনজিৎ দা, আপনার অনুমানে এই ঘটনাগুলির সাথে মমতা ব্যানার্জির কি ধরনের লিঙ্ক থাকলেও থাকতে পারে? প্রথম ঘটনা, শান্তনু বিশ্বাস, সোনা পাপ্পু, জয় কামদারের করাপশন কেস। প্রত্যেকটার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে সরাসরি যোগাযোগ। কারণ এইটাতে না একটা জিনিস সবাইকে বুঝে নিতে হবে, যে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার শীর্ষে ছিলেন ততদিন কোনো শুকনো পাতা বাঁদিক থেকে ডান দিকে 1 ইঞ্চি যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর এড়িয়ে বা ওনার অজ্ঞাতসারে। যা হয়েছে ওনার অনুমতিতে হয়েছে, ওনার সম্মতিতে হয়েছে, অথবা ওনার জ্ঞাতসারে হয়েছে। অতএব এই প্রত্যেকটি কেসে কোনো না কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জড়িত। বিশেষ করে শান্তনু তো ওনার ঘরের ছেলে, কালী পুজোর ভোগ রান্নার দায়িত্বে থাকতেন এই শান্তনু একজন পুলিশ অফিসার। অতএব এদের প্রত্যেকটি পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্ঞাতসারে হয়েছে। সেই কারণে তিনি যতটা অপরাধী ততটাই অপরাধী। সাসপেনশন অফ 3 IPS অফিসার্স অভয় কেসের ব্যাপারে and their interrogation leading to involvement of suppression of the murder, ইন্দিরা মুখার্জি, বিনীত গোয়েল, অভিষেক গুপ্ত। একদম জাস্টিফাইড। তার কারণ হচ্ছে যে গত 50 বছরে বামফ্রন্টের সময় থেকে তৃণমূল কংগ্রেস পর্যন্ত কোনো শক্তিশালী পদক্ষেপ কোনো শক্তিশালী মানুষের বিরুদ্ধে নেওয়ার ক্ষমতা কেউ দেখাতে পারেনি, না জ্যোতিবাবু, না বুদ্ধবাবু, না মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে যেটা হয়েছে যে এই সমস্ত মানুষেরা, সেটা প্রশাসনিক স্তরেই হোক, রাজনৈতিক স্তরেই হোক, যে কোনো জায়গায় তারা ভেবেছে আমরা সমস্ত কিছুর ঊর্ধ্বে। কারণ তারা এমনভাবে রাজনৈতিক প্রোটেকশন পেয়ে এসছে। এই সাসপেনশন গুলো বা বিভিন্ন বিষয়গুলো না, এগুলো একটা ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিনের মধ্যে, শৃঙ্খলার মধ্যে থাকতে সাহায্য করে। এরা যে একটা সম্পূর্ণভাবে রাজনৈতিক চামচেগিরির জায়গায় পৌঁছে গেছিল বিভিন্ন সময়তে, তার জায়গা থেকে একটা বার্তা পৌঁছানো খুব দরকার যে ভাই এরকম করলে চলবে না। তোমাকে পুলিশের কাজ দেওয়া হয়েছে, তুমি পুলিশের কাজটা করবে। হাইকোর্টে পৌঁছে গেছেন, হাইকোর্ট রোপ করে
without valid license and despite suspension from bar council. এটা কি কোনো অফেন্স হতে পারে? প্রচন্ড ভাবে অফেন্স, এটা পুরোটাই বিচার বিভাগকে দেখা উচিত। উনি একইভাবে এর আগে এসআইআর এর সময় সুপ্রিম কোর্টের যে নাটকটা করেছেন এবং এইখানে যেটা করলেন, দুটোই এটা বিচার বিভাগেও বিষয়ে, তাই আমরা কোনো মন্তব্য করতে আমি চাই না, কিন্তু এটা বিচার বিভাগকে দেখা উচিত যে বারবার এ ধরনের ঘটনা ঘটছে এবং কেন ঘটছে। মমতা ব্যানার্জি কনভিকশন করানোর জন্য যা রিটেন এভিডেন্স চাই তা কি কোথাও আছে, নাকি যারা অ্যারেস্ট হচ্ছে তাদের মৌখিক বয়ানের ওপর নির্ভরশীল করেও মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা যায়? না, আইন নানা রকম, একটা মমতাকে অ্যারেস্ট করতেই হবে এরকম ব্যাপারটা কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। প্রথম কথা সেটা। দ্বিতীয় কথা হচ্ছে যে আইন তো আইনের পথেই চলবে, তাতে অনেক রকমের বিষয় আছে। হ্যাঁ, কারোর মুখের কথাতেও গ্রেপ্তার করা যায়, বা যাকে বলে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, সেই রকম কিছুর ভিত্তিতেও গ্রেপ্তার করা যায়, অথবা সলিড কোনো অন্য ডকুমেন্টেড এভিডেন্স থাকলে তার উপরে তো গ্রেপ্তার করাই যায়। গ্রেপ্তার করার নানা রকম জায়গা পুলিশের কাছে আছে, আবার সেখান থেকে বেঁচে বেরিয়ে যাওয়ার জন্য সাধারণ নাগরিকের অনেক রকমের ক্ষমতা দেওয়া আছে। এখন মমতা ব্যানার্জি কি করবেন কি করবেন না, তাকে গ্রেপ্তার করাটাই বিজেপি সরকারের একমাত্র কাজ কিনা, বা সেটাই যাবতীয় সমস্যার সমাধান কিনা, এগুলো তো তারা সিদ্ধান্ত নেবে। অভয়ার কেসে এই যে তিনজন সাসপেন্ডেড আইপিএস অফিসার আছে, আপনার কি মনে হয় এদের কাছে এমন কিছু ইনফরমেশন, তথ্য আছে যেটা মমতার ব্যানার্জির গ্রেফতারের ভিত্তি হতে পারে? আবারও তাই বলছি, হঠাৎ মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করতে হবে এরকম ব্যাপারটা আমার ঠিক বোঝা যাচ্ছে না কেন প্রশ্নের এই কারণগুলো। তবে এটা ঠিক যে প্রথম 3 দিন যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে সারা পৃথিবীর মানুষ একটা বিষয় সম্বন্ধে বদ্ধমূল তাদের ধারণা হয়ে গেছে যে এই পুলিশ অফিসার গুলোকে দিয়ে যে কোনো কারণেই হোক মমতা ব্যানার্জি এই মর্মান্তিক মৃত্যুটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। কেন করেছিলেন, কিসের জন্য করেছিলেন, এটা কোনো প্রয়োজন ছিল কিনা, এর কোনো উত্তর আমার কাছে নেই।